ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল লাভার সানসন্ধ্যা চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত আর সকলকে জানাই শুভ সকাল। আজ ভিডিওটা স্টার্ট করছি, তার কারণ হচ্ছে আজ হচ্ছে আমার বাবার জন্মদিন। তার জন্য কিন্তু আমরা রেডি হয়ে গেছি, আর দেখো আমি কিন্তু রেডি হয়ে গেছি। আর এখন কিন্তু সকাল সকাল বাবাকে আমি উইশ করবো, আর বাবার জন্য রয়েছে এই মুহূর্তে একটা ছোট্ট গিফট, ঠিক আছে? সেটা দিয়েই কিন্তু বাবাকে আজকে আমি সকালবেলা উইশ করবো। তা বাবাকে পেয়ে গেছে, এই হচ্ছে বার্থডে বয়। তা বাবাকে আমি উইশটা করেই দিই। হ্যাপি বার্থডে বাবা। থ্যাংক ইউ। এই নাও সকাল সকাল এটা তোমার জন্য, তুমি খুলে দেখো এটার মধ্যে কি আছে। মাথায় তুলে নিলাম রে মা, মাথায় তুলে নিলাম। কেমন হয়েছে? পছন্দ হয়েছে কালারটা? সুন্দর, এর পছন্দের মানে আর ইয়ে নেই, কোনো ফাঁক নেই কোনো এই পছন্দের। ফাঁক ফোকর রেখে পছন্দ হয়। আমার তো এই গিফটটা খুবই পছন্দ হয়ে গেছে। এরপর কিন্তু আমি, বাবা আর সানু সবাই মিলে চলে গেলাম আমার বাড়ির খুব কাছেই সিদ্ধেশ্বরী মায়ের মন্দিরে পুজো দেওয়ার জন্য। যে কোনো শুভ অনুষ্ঠান আমরা মায়ের মন্দিরে পুজো দিয়েই শুরু করি। আমাদের কিন্তু মন্দিরে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন কিন্তু বাড়ির দিকে। কি হাতে মা ওটা? এটা ভাজা। কি ভাজা? 5 রকমের ভাজা। এই যে জন্মদিন পারপাসে, তাই তো? হ্যাঁ হ্যাঁ। তাহলে কড়াইতে ধোয়া উঠছে, এখন কিন্তু 5 রকম ভাজা ভেজে নেবে। বেগুন, পটল, কুমড়ো, আলু, কারকোল, এই ভাজা এদিকে রয়েছে। তো আমি কিন্তু একটা শরবত বানিয়ে নিয়েছি। সেই শরবতটা হচ্ছে আমটাকে মা সিদ্ধ করে নিয়েছে টকটাকে একটু কমানোর জন্য, যেহেতু চাটনি করবে। ওই যে সিদ্ধর জলটা ওই দিয়ে কিন্তু আমি একটা শরবত বানিয়ে নিয়েছি। এখন কিন্তু আমি আর বাবা একটু খেয়ে নেবো। সানু বাড়িতে নেই, তার জন্য কাজে গেছে, আর রেখে দেবো না। এটুকু হয়েছে, তো আমরা দুজন কিন্তু এখন একটু খেয়ে নেবো। তো এইভাবেই নিয়ে নিয়েছি, আর এইভাবেই কিন্তু খাবার গ্লাসে রাখিনি, যে বাটিতে করেছি সেই বাটিতেই খাচ্ছি। এবার বাবাকে দিয়ে দেবো, বাবা এবার খেয়ে বলবে কেমন লাগছে। বাবাকে এখন শরবত দিয়ে দিয়েছি, বার্থডে বয়কে। খেয়ে নাও, কেমন হয়েছে? হেভি হয়েছে। এর সঙ্গে ভাঙা আমগুলো দিয়েছিস, কিছু কিছু করে ভেঙে চুলে, আরো ভালো লাগছে। ও, ভাঙা আমগুলো মুখে পড়ছে, ওটাতেই তো বেশি ভালো লাগে। সুন্দর হয়েছে। আম পোড়া শরবত মতো। হ্যাঁ, অনেকটা আম পোড়া শরবত। দেখো আজকের দিনেও কিন্তু কাজের থেকে বললাম আজকে একটুখানি বন্ধ দাও, কিন্তু না, আজকেও কাজ করছে। পার্টি ফোন করেছে, প্রচণ্ড ব্যস্ততার মধ্যে। আমি বললাম আজকের দিনটা একটু ফাঁকা থাকো, তো যাই হোক পার্টি ফোন করেছে, তো তার জন্য তো কাজ তো বন্ধ রাখতে পারবে না। তা দেখো ব্যস্ততা। দেখি এখন গিয়ে মা কি করছে। কি করছো মা এখন আবার? এই যে ভাজাগুলি এখনো হয়নি? এখনো ভাজা হচ্ছে। আচ্ছা, আলুটা মনে হয় বাকি নাকি? আর আলু করবো, মাছ। হ্যাঁ, ওগুলো তো আস্তে আস্তে দেখবো, করতে থাকো। মাছের জন্য কিন্তু এরকমভাবে লম্বা লম্বা করে আমি আলু কেটে দিয়েছি, আর মাছের যে মশলা হবে তার জন্য কিন্তু সব একবারে নিয়ে কিন্তু মিক্সিতে মাছে পেস্ট করে দিয়েছি। আর এই হলো মাছ, এখানে রয়েছে একটা মাছের মাথা, আর হচ্ছে রুই মাছ, এদিকে মাছের তেল সমস্ত রয়েছে, এদিকে রয়েছে কড়াই। এখন কিন্তু আস্তে আস্তে মা করবে, তাই তো? আজ কিন্তু আমি রান্নার থেকে ছুটি। মাছ চলে গেল কড়াইতে। এবার প্রথম ধাপে মাছগুলো ভাজাভাজি হচ্ছে। এখন কিন্তু এদিকেও রয়েছে বেশ কিছু মাছ, মাথা, তেল, এগুলোও কিন্তু করে নিতে হবে। কড়াইতে এবার চলে গেছে মাছের মাথা, এখন মাছের মাথা ভাজাভাজি হচ্ছে। এবার মা মাছের তেলগুলোকে একটুখানি বেসন দিয়ে করে নিয়েছে, এবার কিন্তু বেসন দিয়ে মাছের তেলের বড়াগুলো করে নিচ্ছে। আর আজকে তো রান্নার দায়িত্ব একদম মাই নিয়েছে, আমি আর করবো ভাবলাম, তখন মা বলছে না তোর গরমে কষ্ট হবে, যা করতে হবে না। নিজের বরের রান্না না, ওই কারণে বরের জন্মদিনে নিজের রান্না নিজেই করছে, দেখো না। আর এটা খেতে কিন্তু সানু খুবই ভালোবাসে, মাছের তেল দিয়ে যে বড়াটা হয় এটা খেতে সানু প্রচণ্ড ভালোবাসে, ওই জন্যই করা। তো মাছের গ্রেভি একদম কমপ্লিট হয়ে গেছে, গরম মশলা দেওয়া কমপ্লিট। মা এবার নিভিয়ে দেবে তো নাকি? তো আমাদের কিন্তু মাছও কমপ্লিট হয়ে গেছে, এবার কিন্তু খাবারের টেবিলে একদম তোমাদের সঙ্গে কথা হচ্ছে। দুপুরে খাওয়া হতে চলেছে, আর এখন লাভবার সন্তা এখন দুপুরে খাবার বেড়ে দিচ্ছে। দেখো কি কি খাবার আয়োজন হয়েছে একটু বলে দাও। অনেক আয়োজন, অনেক কি কি একটু বলে দাও। এদিকে চলে আসো তাহলে। হ্যাঁ, এটা হচ্ছে বার্থডে বয়েল। এই যে এখানে রয়েছে বাবার জন্য বেড়ে রাখা ভাত, এদিকে বেগুন ভাজা, কাঁকরোল ভাজা, পটল ভাজা, বেগুন, আলু ভাজা, কুমড়ো ভাজা, এদিকে মাছের তেলের বড়া, মাছ ভাজা, আর এদিকে রয়েছে বাবার জন্য এদিকে রয়েছে মাছের মশলা, আরও রয়েছে সেটা রয়েছে ডাল, চাটনি, পাঁপড়, মিষ্টি, এগুলো তো রয়েছে। তো এখন তো অনেকটা বেলা হয়ে গেছে, যেহেতু সানু দেরি করে আসলো, ওই জন্য কিন্তু খেতে খেতে আমাদের একটু দেরি হলো। তো এখন কিন্তু আমাদের কিন্তু বার্থডে বয় খেতে বসবে। তা বাবাকে তো খেতে দিয়ে দিয়েছি, এবার কিন্তু বাবা তুমি খাওয়াটা শুরু করে ফেলো। ঠিক আছে, তোর সব শুরু কর। হ্যাঁ, খাও 5 রকম ভাজা দিয়ে একটু একটু করে আগে মেখে খাও। শুধু বার্থডে বয় না, আমরাও খেয়ে নেবো। ওর প্লেট এইটা, আমার প্লেট এইটা,
পুরো টেবিলটা একদম খাবারে ভর্তি, তখন বার্থডে বয় দিয়ে স্টার্ট হবে। একদম। মুখে দাও। সব ভাজা পাঁচ রকম ভাজা একটুখানি ভেঙে ভেঙে করে নিয়ে নিচ্ছি আগে। ছোটবেলায় তো আমাকে এইভাবে সাজিয়ে বাবা খাইয়ে এসছে, এমনকি এখনো। তা আমি কিন্তু আজকে বাবাকে নিজের হাতে থালার মধ্যে ভাত বেড়ে সাজিয়ে দিলাম। তো অনুভূতিটা কিন্তু সত্যিই অন্যরকম লাগছে। শুরু কর। হ্যাঁ, এই খাওয়া স্টার্ট হলো, এবার আমরাও খাওয়া স্টার্ট করি। এবার আমরা খাওয়া শুরু করবো। কিন্তু সন্ধেবেলা লাভবার সন্তা শুরু করে দিয়েছে বাবার জন্য। কি ওটা? পায়েস রান্না শুরু করে দিয়েছে বিকেলবেলায়। কারণ বাবার তো মা আমি, আর বাবার মা মানে ঠাকুমা আমি করে দিতে। এখন মা নেই, যে ঠাকুমা নেই, যে আমি এখন বাবার মা, আমি হচ্ছে এখন বাবা। তার জন্য যে পায়েসের দায়িত্বটা আমি নিয়ে নিয়েছি, এই রান্নাটাই কিন্তু আমি করছি। দেখিয়ে দাও। চলে যাও দোকান থেকে একটা ছোট্ট দেখে একটা কেক নিয়ে, এই কেকটাই এখন কাটবে বার্থডে বয়। তো সানু কিন্তু দিয়ে দিল বাবার সামনে কেক। হ্যাপি বার্থডে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু মাই বাবা, হ্যাপি বার্থডে টু ইউ। ওকে দাও না, ওকে দাও। আরে দাও না, নাও না। আরে দাও না। তো বাবার জন্য কিন্তু আমি পরমান্ন বানিয়েছি, মানে হচ্ছে পায়েস। সেই পায়েসটা কিন্তু আমি এখন বাবার মুখে খাইয়ে দেবো। এবার তুমি খেয়ে নাও। কেমন হয়েছে বলো পায়েসটা? পায়েসটা কিন্তু আমি আজকে বানিয়েছিলাম। সুন্দর পায়েস করেছিস। এই যে এখন কিন্তু সানু এদিকে পায়েস খেয়ে নিচ্ছে, এদিকে কিন্তু মাও এদিকে পায়েস খেয়ে নিল। বার্থডে বয় তো খাচ্ছেই, তোমাদেরকে এর আগেই দেখালাম। তো এখন কিন্তু মোটামুটি সবাই ঘরে কিন্তু এখন মোটামুটি পায়েস খাওয়া খাই চলছে। নিয়ে চলে এসছে বার্থডে বয়ের জন্য গিফট। না বাকি রাখার বাটি বাটি রাখার টুল, হয়ে গেছে। তাই আর টুল দিয়ে দিল। বা হেভি সুন্দর হয়েছে। আমার কাজেও লাগবে। হ্যাঁ, বসার জন্য কাজে লাগবে। কেক বানাতে হবে, হ্যাঁ, কাজে লাগবে। বাটি ভালো রাখার হয়েছে বেশ। ফুলটা কিন্তু কালারটাও সুন্দর হয়েছে। heavy। তো এবার আমার পালা, এখন আমি দিয়ে দেবো গিফট। এবার কিন্তু সানু বাবাকে গিফট দিয়ে দিচ্ছে। জানাও, ওয়েলকাম। টুলের ওপর রেখে খুলে দেখো। যে টুলটা পেয়েছো সেই টুলের ওপরই খোলো। হ্যাঁ, টুলের ওপরই খোলো, দেখো কি আছে। একটা থালা আর দুটো বড় বড় বাটি। কারণ থালাতে, যেই থালাতে খেতো সেই থালাতে অনেক অসুবিধা হতো। হ্যাঁ না, এটা বড় থেকে একটা থালা দিই, যাতে সুবিধা হয়। আর বাহ। বড় বড় বাটি নিয়েছি, একটাতে ডাল একটাতে মাছ রাখবে, সুবিধা হবে। একদম ছোট ছোট বাটিতে নেয়। খুব সুন্দর হয়েছে। বলে কেমন হয়েছে? খুব সুন্দর হয়েছে। হেভি হয়েছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওয়েলকাম ওয়েলকাম। লাস্ট ফিনিশিং গিফট দেবে লাভবার সন্তা। এবার আমার পালা, বাবাকে দিয়ে দিচ্ছি। থ্যাংক ইউ। খুলে দেখো। উঠে যাও, উঠে যাও। এবার লাভবার সন্তার গিফট ওপেন করছে। থ্যাংক ইউ। চলো। একটা এনশিওর। আর এটা কি? এটা এটা কি? গামছা। গামছা। গামছাটা তো পুরনো হয়ে গেছে। এদিকে তাকিয়ে। গামছাটা তো বাবার অনেকদিন ধরে পুরনো হয়ে গেছে, কিন্তু যাই হোক বাবারা তো এরকমই হয়, সবসময় ছেঁড়া জুতো পরে চালিয়ে দিতে পারে। কিন্তু যাই হোক অনেকদিন ধরে রয়েছে, এরকমভাবে আছি না। তার জন্য কিন্তু অনলাইন থেকে আমি একটা গামছাও পারচেস করে নিয়েছি। চলো লাস্ট। ফাইনালি যেই গিফটটা এখন ওপেন হচ্ছে সেইটাই হচ্ছে কিন্তু একদম ফুল অ্যান্ড ফাইনাল। হ্যাঁ, ওইটা নামিয়ে দাও টুলের ওপর, ওই প্যাকটা খোলো। এখানে রেখে লাস্ট ফিনিশিং গিফটটা খোলা হবে। এটা হচ্ছে অনেকদিন ধরেই আচ্ছা, ফাইনালি গিফটটা চলে এলো। কি এটা? এটা কি কি বলো? কি গিফট এটা? এটা হচ্ছে বাবার তো প্রেশার, তাই মাঝে মাঝে বাইরে চেকিং করতে যেতে হয়। তার জন্য আমি এটাই ভাবলাম যে বাবার জন্য কিন্তু এই প্রেশার চেকিং মেশিনটা দেওয়াটা খুব দরকার, যাতে ঘরে বসেই প্রেশারটা চেকিং করতে পারি। গিফটগুলো হয়তো খুবই সিম্পল, কিন্তু প্রত্যেকটাই আমার মনে হয় বাবার খুবই প্রয়োজনে লাগবে। ফাইনালি গিফটটা ওপেন হয়ে গেল। এবার একটু ফুল একদম গিফটটা দেখিয়ে দাও। ফুল গিফটটা হচ্ছে প্রেশার চেকিং মেশিন, যেটা বাড়িতে বসেই ঘরে বসেই এটা প্রেশার চেকিং করতে পারবে। আর এই হচ্ছে একটা স্টেথোস্কোপ,
তারপর কিন্তু একটা ছিল আমার তরফ থেকে গামছা, আর সকালে তো আমি একটা গেঞ্জি দিয়েছি যখন মন্দিরে পুজো দিতে গেছিল, তা তোমরা দেখেছো? দেখেছো অবশ্যই সকালবেলা। আর দিয়ে দিয়েছি আমি একটা এনশিওর, যেটা ডায়াবেটিস কেয়ার, যেটা সুগার নেই কোনো রকম ভাবে, যেটা এজেড পার্সনের জন্য ভালো খাবার, সেটা দিয়েছি। আর এই হলো আমার তরফ থেকে দেওয়া গিফট। আর এরপর তো সানু দিয়েছে থালা বাটি, ঠিক আছে, এটা দিয়েছে, আর মা দিয়েছে, যেটার মধ্যে নাকি গিফট ওপেন করছে এই একটা দরজা। এই তো ছিল বাবার আজকে গিফটের সম্মান। আর তো কেক কাটিং ছিল, যেটা সানুই কিন্তু এটাকে দিয়েছে। এই হলো বাবার আজকে প্রাপ্তি। যাই হোক বাবা, তোমার কেমন লাগলো সব মিলিয়ে সকাল থেকে? ভেরি ভেরি একটুখানি বলো। থ্যাঙ্কস টু এভরিওয়ান। আর বলার ভাষা নেই, খুব ভালো লাগলো। আমার প্রয়োজনীয় জিনিস ছিল, যেটা নাকি আমার মানে পেশা মাপার জন্য। প্রেশার মাপার যন্ত্র। আমি একটু অসুবিধা হলে প্রেশার মাপতে দৌড়াই দোকানে, এই ডাক্তারখানার চেম্বারে। তাহলে আরও বেশি প্রেশার মাপলাম। থালা বাটি গুলিয়ে পছন্দ। অসুবিধা হলে এখান থেকে আমার ডাক্তার ট্রিটমেন্টের ব্যবস্থা করতে হবে। খুব ভালো লাগলো। যাক, বাবা তো খুশি হয়েছে একদমই। আর এই থালা গ্লাস সত্যিকারের খুব সুন্দর ডিজাইন হয়েছে একটা। হ্যাঁ, খুব এবার সুন্দর অনেকগুলো করে হয়েছে। ভাত খাবে। অনেক ভাত দেবে। থালা বড় আছে। আর বাকিগুলোও কিন্তু অনেক বড় বড় আছে আর একেবারে। এই বাটিগুলিতে অনেকগুলি করে তরকারি দেবে, অনেকগুলি করে মাছ না, দেবে, যেরকম ভাত সেরকম দিবে। অনেকগুলি করে মাছ দিতে হবে, অনেক আর তুমি কম নেবে, তোমাকে সব কিছু বেশি বেশি দেবো, তার হবে না। হ্যাঁ, যাই হোক, ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম। আর তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাতে ভুলো না। নেক্সট ভিডিও নিয়ে খুব শিগগির আসি, ততক্ষণের জন্য টাটা।